প্রত্যেক ফরজ নামাজের আগে এবং পরে সুন্নত নামাজ আদায়ের মাধ্যমে ফরজের গাম্ভীর্যতা এবং গুরুত্ব অনুধাবন করা যায়। প্রত্যেক ফরজ নামাজের আগে এবং পরে যে সুন্নত নামাজ আমরা আদায় করি, এই সুন্নাতের মাধ্যমে ফরজ নামাজের গাম্ভীর্য গুরুত্ব অনুধাবন করা যায়। আগে এবং পরে সুন্নতগুলো ফরজ নামাজের জন্য অলংকার স্বরূপ। ফরজ নামাজের আগে এবং পরের সুন্নতগুলো ফরজ নামাজের অলংকার স্বরূপ। ফরজের গুরুত্ব ও মহত্ব বাড়িয়ে দেয় বহু গুণে এই সুন্নত নামাজের মাধ্যমে। ফরজ নামাজের পূর্বপার সুন্নত সমূহ প্রতি অবহেলা মূলত ফরজের প্রতি অবহেলার প্রথম ধাপ। ফরজ নামাজের পূর্বে যে সুন্নত নামাজ আছে, এই সুন্নত নামাজ না পড়ার বা অবহেলা দেখানো এর ফরজ নামাজের অবহেলার প্রথম ধাপ। জুমার দিন যেমন সপ্তাহে অন্যান্য দিনের তুলনায় এর শ্রেষ্ঠত্ব সবচাইতে বেশি, ঠিক তেমনি ভাবে জুমার নামাজও অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। এর আগে এবং পরে যে সুন্নত নামাজ আছে, এই সুন্নতটাও খুব গুরুত্বপূর্ণ নামাজ। জুমার নামাজের পূর্বের হাদিসগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে জুমার নামাজের আগে যে সুন্নত নামাজের কথা হাদিসে পাকের মধ্যে কি পরিমাণ গুরুত্ব আরোপ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারী এবং মুসলিম সহ অসংখ্য কিতাবে সহিহ হাদিসে কাবলাল জুমআ বা জুমআর পূর্বে সুন্নত নামাজের কথা রয়েছে। তার মধ্যে কয়েকটি হাদিস আপনাদেরকে এখন আমি শোনাবো। সহিহ মুসলিম শরীফের 1872 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইগতাসালা সুম্মা আতাল জুমআতা ফাসাল্লামা কুদ্দিরা লাহু সুম্মা আনসাবা হাত্তা ইয়াফরগা মিন খুতবাতি সুম্মা ইউসাল্লি মাআহু গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি উখরা ওয়া ফাদলু সালাসাতি আইয়াম। এই হাদিসটি সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি গোসল করে জুমার নামাজে আসলো, এরপরে সাধ্যমতো সুন্নত নামাজ আদায় করলো, অতঃপর ইমামের পিছনে খুতবা শেষ হওয়ার পর খুতবার সময় নীরব থেকে খুতবা শুনলো, এরপরে ইমামের সাথে জুমার নামাজ আদায় করলো, এতে তার 2 জুমার মধ্যবর্তী এবং পরবর্তী আরো 3 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ফাদলু সালাসাতি আইয়াম মা বাইনা ওয়া বাইনাল জুমআতিল উখরা। আল্লাহর নবী বলেন, 2 জুমার মাঝখানে এবং পরবর্তী ওয়া ফাদলু সালাসাতি আইয়াম, পরবর্তী 3 দিন, আরো 3 দিন সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই একই মর্মে আরো বহু সনদে উপরোক্ত যে হাদিসটি আপনাদের সামনে এখন বললাম, এই হাদিসটি আরো অন্যান্য সহিহ কিতাবের মধ্যে, গ্রন্থের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন সহিহ বুখারী এবং আবু দাউদ শরীফে অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই বর্ণনাটা পাওয়া যায়। যেমন আবু দাউদ শরীফের 1128 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাল জুমআতি ওয়া ইউসাল্লি বা'দাহা রাকাতাইনি ফি বাইতিহি ওয়া ইউহাদ্দাসু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি হযরতে নাফি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বলেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুমার নামাজের পূর্বে দীর্ঘক্ষণ নামাজ আদায় করতেন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের পূর্বে দীর্ঘক্ষণ তিনি নামাজ আদায় করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। এটি আবু দাউদ শরীফের 1128 নম্বর হাদিস। মুহতারাম হাজিরিন, হাদিসের আলোকে আমরা জানতে পারলাম কাবলাল জুমআ তথা জুমআর নামাজের পূর্বে সুন্নত আদায় সহিহ হাদিসের আলোকে প্রমাণিত। জুমআর নামাজের পূর্বে 4 রাকাত কাবলা জুমআ নামাজ আদায় করা, এটা সুন্নতে মুআক্কাদা, এটা হাদিসের আলোকে প্রমাণিত। এবার আসুন, আমাদের দেশে আহলুল হাদিস নামে একটি দল আছে, কি বলেন, আছে না নাই? আহলুল হাদিস নামে একটা দল আছে না, যারা নিজেদেরকে সহিহ হাদিসের উপরে আমলকারী বলে পরিচয় দেয়। দেয় কি দেয় না? সহিহ হাদিসের উপরে আমল করে, এটা তাদের দাবি। তারা বলে থাকে জুমার পূর্বে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ, তাহিয়াতুল মসজিদ যে 2 রাকাত নামাজ আছে, এই 2 রাকাত নামাজ ব্যতীত আদায়ের মতো অন্য কোন সুন্নত নামাজ নাই, অন্য কোন সুন্নত নামাজ নাই, এটা তারা বলে থাকে। যারা আহলে হাদিস, আহলুল হাদিস, হাদিসের উপরে আমলকারী হিসেবে পরিচয় দেয়, তারা বলে জুমার দিনে, জুমার নামাজের পূর্বে তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ যে নামাজ আমরা জানি, এই দুখুলুল মসজিদ নামাজ ছাড়া জুমার ফরজ নামাজের পূর্বে সুন্নত নামাজ নামে কোনো নামাজ নেই। কিন্তু তাদেরকে যখন এই সমস্ত হাদিসগুলো দেখানো হয় বা বলা হয়, তখন তারা বলে এই হাদিস দ্বারা জুমার পূর্বে নফল নামাজ উদ্দেশ্য, কাবলাল জুমার সুন্নত উদ্দেশ্য নয়। তারা বলে এটা তাদের ভাষ্য। কারণ এই হাদিসগুলোতে কেবল জুমার পূর্বে নামাজের প্রতি উৎসাহ করা হয়েছে এবং তাতে কোন রকম সংখ্যা উল্লেখ করা হয় নাই। আসলে একটি কথা হলো, অল্প বিদ্যা ভয়ঙ্কর একটি বিষয় আছে, এই বিষয়টা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই হাদিসগুলোতে যদিও শুধুমাত্র উৎসাহ দেওয়া হয়েছে, সংখ্যার কথা বলা হয় নাই, কিন্তু হাদিসের কিতাবের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে সংখ্যার কথাও আছে। কত রাকাত কাবলাল জুমআ নামাজ পড়বে, এই নামাজের সংখ্যা হাদিসের মধ্যে আছে। আহলে হাদিস বা ওই সমস্ত ব্যক্তি যারা জুমার পূর্বে সুন্নত আছে বলে মনে করে না, তাদের এই ভ্রান্তি নিরসনের জন্য কয়েকটি হাদিস আপনাদের সামনে আজকে উল্লেখ করব ইনশাআল্লাহ। সুনানে আহমদ শরীফের 23532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী সূর্য ঢলার সময় 4 রাকাত নামাজ পড়তেন প্রতিদিন। সূর্য ঢলার সময় সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন সূর্য ঢলার সময় আপনি 4 রাকাত নামাজ আদায় করেন? আল্লাহর নবী বললেন, সূর্য যখন ঢলে যায়, পশ্চিম দিকে যখন ঢলে যায়, মাথা বরাবর, অর্থাৎ জোহরের ওয়াক্ত যখন হয়, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে আমি এই জন্য নামাজ আদায় করি, যাতে করে ওই সময় আমার আমলগুলো যখন আসমানের দিকে উঠানো হবে, আসমানের সব দরওয়াজা খোলা হয়ে গেছে, তো আমার আমল অবস্থায় যেন, নামাজ অবস্থায় যেন আমার আমলগুলো উঠানো হয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট আমরা বুঝতে পারলাম, জোহরের নামাজের পূর্বে যে আমরা 4 রাকাত নামাজ আদায় করি, এই 4 রাকাত নামাজ সরাসরি সহিহ হাদিস এবং রাসূলের আমলের দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। রাসূলের আমলের দ্বারা প্রমাণিত হয়ে গেল।
এই জন্য লক্ষ্য করেন এই হাদিসে সূর্য ঢলার পর 4 রাকাত নামাজ আদায় করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে প্রমাণিত হয়ে গেল। জোহরের পূর্বে যদি 4 রাকাত নামাজ আদায় করা সুন্নত হয়, এটা রাসূলের সুন্নত, রাসূল আদায় করেছেন। তো জুমআর দিনেও কাবলাল জুমআ যেটাকে বলা হয়, জুমআর ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত। প্রতিদিন ফরজ জোহরের ফরজ নামাজের আগে যেরকম 4 রাকাত পড়া সুন্নত, জুমআর দিনও জুমার ফরজ নামাজের আগে 4 রাকাত কাবলাল জুমআ পড়া সুন্নত। তাহলে বোঝা গেল 4 রাকাত সুন্নত নামাজ সপ্তাহের 6 দিন যেইভাবে সুন্নত, জুমআর দিন শুক্রবারও ঠিক ওইভাবেই সুন্নত। এরপরে হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم قبل الجمعة 4 وبعدها 4 يجعل التسليم في آخرهن ركعتا। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, জুমার পূর্বে 4 রাকাত এবং জুমার পরে 4 রাকাত নামাজ আদায় করতেন এক সালামে। আল্লাহর নবী জুমার আগেও 4 রাকাত পড়তেন, জুমার পরেও 4 রাকাত পড়তেন। তাহলে এই হাদিস দ্বারা জানতে পারলাম যে জুমার দিন জুমার নামাজের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত এক সালামে পড়তেন, না 2 সালামে। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? এক সালামে 4 রাকাত নামাজ আদায় করতেন। তার মানে হলো 4 রাকাত নামাজ একসাথেই পড়তেন, তিনি 2 রাকাত করে পড়তেন না। আবার 2 রাকাত করে পড়ারও হাদিস আছে। 4 রাকাত একসাথে পড়তেন। এরপরে শরহুমানিল আসার তোহাবি শরীফ নামে একখানা হাদিস আছে। এই কিতাবের 1965 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতি 4 লা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালাম। জাবাল ইবনে সুয়াইম রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেন, তিনি জুমার আগে 4 রাকাত নামাজ আদায় করতেন, মাঝে কোনো সালাম ফিরাতেন না। তিনি জুমার দিন জুমার নামাজ ফরজ নামাজের আগে 4 রাকাত নামাজ আদায় করতেন। ইমাম ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরা, এই কিতাবের 4701 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহর নবী বলেন, সাফিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখেছি জুমার জন্য ইমাম আসার আগেই তিনি 4 রাকাত নামাজ আদায় করতেন। ইমাম আসার আগেই মসজিদে ইমাম আসার আগেই তিনি 4 রাকাত নামাজ আদায় করতেন। এরপরে ইমামের সাথে 2 রাকাত জুমার নামাজ আদায় করতেন। এই হাদিস দ্বারা স্পষ্ট আমরা জানতে পারলাম, মহিলাদের উপরে জুমার নামাজ যদিও ফরজ না, কিন্তু এক সময় মহিলারাও জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসতো, পুরুষদের সাথে মসজিদে নামাজ আদায় করতে। তারা ঘরে জোহরের নামাজ পড়ে থাকেন, তবে কখনো যদি জুমা পড়েন তবে ফরজ আদায় হয়ে যাবে। কোনো মহিলা যদি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়, মসজিদে যদি মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা থাকে, উন্নত ভালো ব্যবস্থা থাকে, তাহলে তাদের পর্দা রক্ষা করে তারা নামাজ আদায় করবে, তাদের ফরজ আদায় হয়ে যাবে। আর সেই অবস্থায় তাদের জুমার আগে 4 রাকাত সুন্নত পড়তে হবে, যেমনটা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়েছেন। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা গেল, জুমার নামাজের আগে যে আমরা সুন্নত নামাজ পড়ি কাবলাল জুমা, এই কাবলাল জুমা কয় রাকাত প্রমাণিত হলো? 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত প্রমাণিত হলো। এক সালামে আদায় করতেন।
তাহলে পুরুষ সাহাবী থেকেও প্রমাণিত হলো এবং মহিলা সাহাবী থেকেও প্রমাণিত হলো। হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম কাবলাল জুমার নামাজ, জুমার নামাজের আগে, ফরজ নামাজের আগে 4 রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা, এটা পড়তেই হবে। কেউ যদি না পড়ে, যদি অলসতা করে, অবহেলা করে, অথবা ইচ্ছাকৃতভাবে কেউ যদি ছেড়ে দেয়, তাহলে সে কঠিন গুনাহগার হবে, তার কবিরা গুনাহ হবে। আর এই সমস্ত সুন্নত নামাজ ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, ফরজ নামাজ পরিত্যাগ করার প্রথম ধাপ, এটা খেয়াল রাখবেন। এরপরে ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর তার লিখিত বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারির 8 নম্বর খণ্ডের 330 নম্বর পৃষ্ঠায় জুমার পূর্বে 4 রাকাত কাবলাল জুমার সুন্নত প্রমাণ করতে গিয়ে তিনি লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জুমার দিন নিজ ঘরে 4 রাকাত নামাজ আদায় করতেন, এরপরে তিনি মসজিদে যাইতেন। আগে নিজের ঘরে 4 রাকাত কাবলাল জুমা নামাজ আদায় করতেন, এরপরে তিনি মসজিদে আসতেন এবং জুমার আগে আর কোনো নামাজ তিনি পড়তেন না, জুমার পরে তিনি নামাজ আদায় করতেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি জুমার দিন মসজিদে যাওয়ার আগে ঘরে 4 রাকাত কাবলাল জুমার নামাজ আদায় করতেন। তাহলে এই হাদিস দ্বারা আরেকটা আমল আমরা শিখলাম, জানতে পারলাম যে কাবলাল জুমার নামাজ ঘরেও পড়া যায়। কাবলাল জুমার নামাজ ঘরেও পড়া যায়। কেউ যদি ঘরে পড়ে আসে কোনো সমস্যা নেই, কেউ যদি মসজিদে আসে পড়ে তাও কোনো সমস্যা নেই। দুইটাই প্রমাণিত হলো হাদিস থেকে। আগের হাদিস থেকে প্রমাণিত হলো মসজিদে পড়া, আর এই হাদিস থেকে প্রমাণিত হলো ঘরে পড়া। কয় রাকাত পড়তেন? 4 রাকাত পড়তেন। এরপরে জুমার পরেও তিনি 4 রাকাত নামাজ আদায় করতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা 5360 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনায় আল্লাহ নবী বলেন, কানা ইউসাল্লি ক্বাবলাল জুমাতি আরবা। হযরত আবু উবাইদা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার আগে 4 রাকাত নামাজ আদায় করতেন। এই হাদিস দ্বারাও প্রমাণিত হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমল করতেন জুমার আগে 4 রাকাত নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নিজে কাবলাল জুমা 4 রাকাত পড়তেন বিষয়টা এমন নয়, বরং তিনি অন্যদেরকেও কাবলাল জুমা 4 রাকাত নামাজ পড়ার জন্য নির্দেশ করেছেন। অন্যকেও পড়ার জন্য তিনি নির্দেশ করেছেন, শুধু নিজেই পড়ছেন তা না। আমরা কিন্তু আমাদের অবস্থা হলো, আমরা জুমার আগে যে 4 রাকাত কাবলাল জুমা আছে অনেকেই আমরা এটা পড়িই না, ছেড়ে দিই। অথবা জুমার পরে যে 4 রাকাত সুন্নত আছে, এই জুমার পরের 4 রাকাত সুন্নতও কিন্তু আমরা অনেকেই ছেড়ে দিই। অনেকেই আমরা খুতবা যখন শুরু হয় ঠিক ওই সময় মসজিদে আসে বসে পড়ি, অথবা খুতবার শেষে আসে বসে পড়ি, অথবা মসজিদে এসে বসে থাকি। নামাজ যখন শেষ হয়, শেষ হওয়ার ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। আছে না এরকম? জুমার পরে যে 4 রাকাত সুন্নত পড়েই না। আগে 4 রাকাত সুন্নত আছে, এটাও অনেকেই পড়ে না। অথচ আগে এবং পরের এই সুন্নত নামাজগুলো সহিহ হাদিস দ্বারা, রাসূলের আমলের দ্বারা, সাহাবায়ে কেরামের আমলের দ্বারা প্রমাণিত। হযরত আবু আব্দুর রহমান আস-সালামী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমাদেরকে জুমার আগে 4 রাকাত এবং জুমার পরে 4 রাকাত পড়ার আদেশ করেছেন। পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আগমন করলেন, তখন তিনি আমাদেরকে জুমার পরে প্রথম 2 রাকাত এরপরে 4 রাকাত পড়ার আদেশ করেন। প্রথম 2 রাকাত এরপরে 4 রাকাত, অর্থাৎ 6 রাকাত, জুমার পরে 6 রাকাত। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম জুমার আগে 4 রাকাত এবং জুমার পরে 6 রাকাত। 2 রাকাত সুন্নত, আরো 4 রাকাত সুন্নত, অর্থাৎ 2 রাকাত নফল হইতে পারে বা 4 রাকাত সুন্নত হইতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম, প্রিয় উপস্থিতি, নফল নামাজের বিষয়ে উৎসাহ দেওয়া যায়, কিন্তু কাউকে সরাসরি আদেশ দেওয়া যায় না। কিন্তু উপরোক্ত যে হাদিসগুলো আপনাদের সামনে আমি আলোচনা করলাম,
পূর্বে যে হাদিসগুলো আমরা শুনলাম, এই হাদিসগুলো থেকে স্পষ্ট জানা যায় এই নামাজগুলো কখনোই নফল নামাজ হতে পারে না। কারণ নফলের আদেশ তো কেউ কাউকে দিতে পারে না, শুধুই মাত্র সুন্নত নামাজের আদেশ একজন আরেকজনকে দিতে পারে, একজন আরেকজনকে বলতে পারে। তাহলে বোঝা গেল সুন্নত নামাজ কাবলাল জুমা 4 রাকাত, জুমার পরে হচ্ছে 4 রাকাত। কাবলাল জুমা 4 রাকাত দুই একজন সাহাবী থেকে বর্ণিত আমল নয়, বরং জমহুর সাহাবী থেকে এটি বর্ণনা পাওয়া যায়। এটা প্রমাণিত একটি আমল কাবলাল জুমা 4 রাকাতেই। এটি মূলত সাহাবা একরাম এবং তাবিঈনগণের সাধারণ আমল ছিল। ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী তার লিখিত বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর 8 নম্বর পৃষ্ঠা অর্থাৎ 8 নম্বর খণ্ড 319 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, কানু ইউহিব্বুনা আন ইউসাল্লু ক্বাবলাল জুমআতি আরবাআন। বিশিষ্ট তাবিঈ ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবায়ে কেরামগণ জুমার আগে 4 রাকাত নামাজ পড়তে পছন্দ করতেন। সাহাবায়ে কেরাম জুমার নামাজ, ফরজ নামাজের আগে 4 রাকাত নামাজ পড়তে তিনি পছন্দ করতেন। এই বর্ণনাটি ইমাম ইবনে আবিদ দুনিয়া কিতাবুল দাঈন এই সহিহ সনদে তিনি এটি বর্ণনা করেছেন। আমার ভাইরা, বাদাল জুমা সম্পর্কে যে 4 রাকাত বর্ণনা এসেছে, এই ব্যাপারে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের কাবলাল জুমা যেরকম 4 রাকাত নামাজ সত্য হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা যেমন প্রমাণিত, সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দ্বারা যেরকম প্রমাণিত, ঠিক তেমনি ভাবে জুমার পরে যে আমরা 4 রাকাত নামাজ সুন্নত পড়ি, এই সুন্নতে মুআক্কাদা 4 রাকাত নামাজ, এটাও ঠিক ওরকম সাহাবায়ে কেরামের আমল, রাসূলের আমল এবং সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন জুমার নামাজ আদায় করে তখন সে যেন তারপরে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে। সহিহ মুসলিম শরীফের 1921 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী বলেছেন, তোমরা যেন জুমার আগে 4 রাকাত পড়ো এবং জুমার নামাজ পড়ার পরে, ফরজ নামাজ পড়ার পরে তোমরা যেন সুন্নত 4 রাকাত নামাজ আদায় করো। তাহলে শুধুই মাত্র জুমার আগের 4 রাকাত আর পরের 4 রাকাত, এটা শুধু ফিকহে হানাফির মতামত অনুযায়ী এটা প্রমাণিত নয়, বরঞ্চ অধিকাংশ মুস্তাহিদ ইমাম, মাযহাবের ইমাম এবং অধিকাংশ মুহাদ্দিসিন ফুকাহায়ে কেরামদের দ্বারা প্রমাণিত এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দ্বারা প্রমাণিত। ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থের মধ্যে বলেন, 8 নম্বর খণ্ড 333 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি, জুমার দিন সূর্য ঢোলার পর এবং ইমাম বের হওয়ার আগ পর্যন্ত সময় নামাজ আদায় করা হচ্ছে সুন্নত। শুধুই মাত্র ইমামের পিছনে 2 রাকাত নামাজ আদায় করা ফরজ। তাহলে ইমাম সাহেব মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত ইমামের পিছনে 2 রাকাত ফরজ নামাজ ব্যতীত যত নামাজ আছে সব নামাজ হচ্ছে সুন্নত। এর সাথে একটি হাদিস দ্বারা শুধু প্রমাণিত আমরা পেয়েছি, সেটা হলো 6 রাকাত নামাজ পড়ার যে হাদিসটা, 2 রাকাত নফল হতে পারে বা 4 রাকাত সুন্নত হতে পারে। জুমার নামাজের আগে আদায় কিন্তু নামাজ নিয়ে মতবিরোধ রয়েছে। জুমার নামাজের আগে যে আমরা নামাজ আদায় করি 4 রাকাত কাবলাল জুমা বলি, এই কাবলাল জুমা নিয়ে মতবিরোধ আছে যে জোহরের আগের সুন্নতের মতো রাতিবা সুন্নত, নিয়মিত সুন্নত, নাকি এটা আসরের পূর্বে সুন্নতের মতো কেবল অপছন্দনীয় বা উৎসাহিত একটি সুন্নত। যেমন আসরের ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা না, এটা সুন্নতে জায়েদা, অর্থাৎ এটা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। তো জোহরের নামাজের, ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত
অথবা জুমার নামাজের আগে কাবলাল জুমা যে 4 রাকাত সুন্নত, এই সুন্নত নামাজ কি সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা? এটা পড়লে গুনাহ হবে, সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে এরকম, না এটা না পড়লেও চলবে বা পড়লেও চলবে এরকম নাকি? এই ব্যাপারে হাদিসের কিতাবের মধ্যে যেটা প্রমাণিত পাওয়া যায় যে জুমার নামাজের আগে কাবলাল জুমা 4 রাকাত নামাজ, জোহরের নামাজের আগে যে 4 রাকাত নামাজ, এই নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা নামাজ। এটা পড়তেই হবে, কেউ যদি না পড়ে সে গুনাহগার হবে, না পড়লে গুনাহগার হবে। এই জন্য সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রসঙ্গে বলেন যে জুমার পর 2 রাকাত বা তারপরে 4 রাকাত নামাজ আদায় করার হুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দ্বারা প্রমাণিত এবং সাহাবায়ে কেরামের আমলের দ্বারা প্রমাণিত এবং জমহুর উলামায়ে কেরামের আমলের দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা এগুলি এই নামাজগুলি প্রমাণিত নামাজ। এটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা পড়তেই হবে। জামিআ তিরমিজির হাদিস নম্বর 523 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার পূর্বে 4 রাকাত এবং জুমার পরে 4 রাকাত নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, এটা আদায় করতেই হবে, কেউ না করলে গুনাহগার হবে। জুমার নামাজের আগে এবং পরে সুন্নতের বিবরণ, জুমার নামাজের আগে এবং পরে নামাজ আদায় করা সুন্নত, এর অনেকগুলি হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে এর প্রমাণ পাওয়া যায়। সবগুলি হাদিস বলা একই দিনে বলা কিন্তু সম্ভব না। যতটুকু আমরা জানতে পারলাম হাদিস দ্বারা যে কাবলাল জুমা 4 রাকাত নামাজ এটা আমাদেরকে পড়তেই হবে এবং জুমার ফরজ নামাজের পরে 4 রাকাত সুন্নত নামাজ এটাও আমাদেরকে পড়তে হবে। কেউ যদি না পড়ে তাহলে সে গুনাহগার হবে। আমাদের মধ্যে অনেকেই আছে তারা আমরা জুমার দিনে মসজিদে ঢুকে আমরা বসে পড়ি, অথবা খুতবার শুরুতে আসি অথবা শেষে আসি, এসে মসজিদে বসে পড়ি, সালাম ফরজ নামাজের সালামটা ফিরাইয়েই চলে যায়। আগেও সুন্নত পড়ি না, পরেও সুন্নত পড়ি না। অথচ আগের সুন্নত সুন্নতে মুআক্কাদা, পরের 4 রাকাত সুন্নত সুন্নতে মুআক্কাদা। আগেরটা না পড়লে যেমনি ভাবে সে গুনাহগার হবে, পরেরটা না পড়লেও সে ঠিক তেমনি ভাবে গুনাহগার হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আজকের এই এতক্ষণ আলোচনার মধ্যে ফিকহি কিতাবের ইবারতের তুলনায় হাদিসকে এবং ফুকাহা ইকরামের তুলনায় মুহাদ্দিসিনদের মতামতকেই বেশি প্রাধান্য দিয়েছি, যাতে করে কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন এই কথা বলতে না পারে যে এটা তো কেবল ফুকাহা ইকরামের মতামত, এটা তো শুধু ইজমা কিয়াস শুধু যেন বলতে না পারে। এই জন্য হাদিসের সহিহ হাদিস থেকে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা, সাহাবায়ে কেরামের আমল দ্বারা, তাবিঈনদের আমল দ্বারা, ফুকাহা ইকরাম মুহাদ্দিসিন ইকরামদের আমলের দ্বারা, সহিহ হাদিস দ্বারা আপনাদেরকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি যে কাবলাল জুমা 4 রাকাত নামাজ এটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে, এটা ছেড়ে দেওয়া যাবে না। এবং জুমার ফরজ নামাজের পরে 4 রাকাত সুন্নত ওইটাও আমাদেরকে পড়তে হবে, ওইটাও ছেড়ে দেওয়া যাবে না। দুইটাই ছেড়ে দিলে গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে। আর কবিরা গুনাহ একটাই আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর এই ধরনের কবিরা গুনাহ সুন্নত নামাজ পরিত্যাগ করতে করতে এক সময় তার ফরজ নামাজেই পরিত্যাগ হয়ে যায়। যারা শুধুই মাত্র জুমার দিন এসে শুধুই মাত্র 2 রাকাত ফরজ নামাজ আদায় করে চলে যায়, দেখবেন অনেক সময় ওদের কাছ থেকে জুমাও পরিত্যাগ হয়ে যায়, অনেক সময় জুমার নামাজও সে পড়ে না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাইয়া সে কোন রকম একটা অজুহাত পেয়ে যায়, জুমার নামাজ হইল না। তো তার মধ্যে কোন রকম অনুভূতি আসে না, তার কাছে কোন রকম কষ্ট লাগে না। এর কারণ কি? এর কারণ হলো সুন্নত নামাজ ছেড়ে দেওয়ার কারণ। এজন্য প্রত্যেকটা ফরজের সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সুন্নত আছে, সুন্নত নামাজ। প্রত্যেকটা নামাজের সাথে আগে এবং পরে সুন্নত নামাজ রেখেছেন। সুন্নত গুলো দিয়ে, নফল দিয়ে, সুন্নত দিয়ে, ওয়াজিব নামাজ দিয়ে ফরজকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, ফরজ নামাজের গুরুত্ব আমরা দিব আর সুন্নত নামাজের ইহতিমাম আমাদেরকে করতে হবে।
ফরজ নামাজের আগে পরে যে সুন্নতগুলো আছে এগুলো আমরা অবশ্যই আদায় করব, এগুলো আমরা ছেড়ে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফরজ নামাজের আগে কাবলাল 6 দিন ফরজ নামাজের অর্থাৎ জোহরের নামাজের ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত 6 দিন যেরকম পড়ি, জুমার দিনে ঠিক তেমনি ভাবে কাবলাল জুমা 4 রাকাত নামাজ আদায় করব, জুমার নামাজের পরেও 4 রাকাত নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল সুন্নত নামাজের উপরে গুরুত্ব দিয়ে ফরজের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান। যারা সুন্নাত কাবলাল জুমা 4 রাকাত নামাজ পড়বেন।